কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম। পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা আসনকে ঘিরে এবার ভোটের হাওয়া বেশ গরম। কে এগিয়ে কে পিছিয়ে তা নিয়ে চর্চা তুঙ্গে। এই পরিস্থিতিতে একটি সমীক্ষার ভিত্তিতে সম্ভাব্য ফলাফল তুলে ধরা হচ্ছে। সমীক্ষা বলছে এবার লড়াই হবে হাড্ডাহাড্ডি। এবার কিন্তু বিজেপি অনেকটাই চাঙ্গা মুডে আছে এবং তৃণমূল কংগ্রেসকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। একচুল এদিক ওদিক হলেই বদলে যেতে পারে ছবি। শেষ হাসিটা কে হাসবে? এই সমীক্ষাটি শুধুমাত্র ধারণা ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। বাস্তব নির্বাচনের ফলাফলের সাথে এর মিল নাও থাকতে পারে। তাই অনুগ্রহ করে এটিকে চূড়ান্ত ফল হিসাবে না দেখে একটি সম্ভাব্য চিত্র হিসেবে বিবেচনা করুন। অযথা কেউ রাগ করবেন না। প্রথমেই আমরা কোচবিহার জেলা থেকে শুরু করব। এই কোচবিহার জেলায় মোট 9টি বিধানসভা আসন রয়েছে। এই 9টি বিধানসভা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপি 7টি বিধানসভা আসন পেতে পারে। মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, নাটাবাড়ি, তুফানগঞ্জ এই 7টি বিধানসভা আসনে 2026 সালে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারে। আর 2টি মাত্র বিধানসভা আসন সিতাই এবং দিনহাটা এই 2টি বিধানসভা আসনে কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। কোচবিহার জেলা বরাবরই বিজেপির দখলে। 2021 সালে ভারতীয় জনতা পার্টি বিজেপি কিন্তু খুব ভালো ফল করেছিল কোচবিহার জেলায়, কিন্তু সেই কোচবিহার জেলায় কিন্তু এইবারও ভারতীয় জনতা পার্টি বিজেপি 7টি বিধানসভা আসনে পদ্ম ফোটাতে পারে। পরবর্তী জেলা আলিপুরদুয়ার। এই আলিপুরদুয়ার জেলায় মোট 5টি বিধানসভা আসন রয়েছে। এই 5টি বিধানসভা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপি 5টিতেই পদ্ম ফোটাতে পারে 2026 সালে বিধানসভা নির্বাচনে। কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট এই 5টি বিধানসভা আসনেই কিন্তু 2026 সালে ভারতীয় জনতা পার্টির দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা জলপাইগুড়ি জেলা। এই জলপাইগুড়ি জেলায় ভারতীয় জনতা পার্টি ভালো পারফরমেন্স করতে পারে। 7টি বিধানসভা আসন রয়েছে জলপাইগুড়ি জেলায়। এই জলপাইগুড়ি জেলায় 7টি বিধানসভার মধ্যে 6টি বিধানসভা আসনে এইবার কিন্তু 2026 সালে পদ্ম ফুটতে পারে। ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি, নাগরাকাটা এই 6টি বিধানসভা আসনে কিন্তু 2026 সালে ভারতীয় জনতা পার্টি খুব ভালো পারফরমেন্স করতে পারে। একটি মাত্র বিধানসভা আসন, এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলায় মাল বিধানসভা আসন। এই মাল বিধানসভা আসন 2026 সালে তৃণমূল কংগ্রেসের দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা কালিম্পং জেলা। এই কালিম্পং জেলায় একটি মাত্র বিধানসভা আসন। এই একটি মাত্র বিধানসভা আসনে কিন্তু এইবার তৃণমূল কংগ্রেসও দখল করতে পারবে না, বিজেপিও দখল করতে পারবে না। এইবার কিন্তু জেজিএম এর দখলে চলে যাবে এই কালিম্পং বিধানসভা আসন। পরবর্তী জেলা দার্জিলিং জেলা। এই দার্জিলিং জেলায় মোট 5টি বিধানসভা আসন। এই 5টি বিধানসভা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপি কিন্তু 5টিতেই জয়লাভ করার সম্ভাবনা রয়েছে 2026 সালে বিধানসভা নির্বাচনে। দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি এবং ফাঁসি দেওয়া এই 5টি বিধানসভা আসনে 2026 সালে ভারতীয় জনতা পার্টির জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা উত্তর দিনাজপুর জেলা। এই উত্তর দিনাজপুর জেলায় মোট 9টি বিধানসভা আসন রয়েছে। 9টি বিধানসভা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপি 3টি মাত্র বিধানসভা আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। হেমতাবাদ, কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ এই 3টি বিধানসভা আসনে 2026 সালে ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলায় জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর জেলায় 9টি বিধানসভা আসনের মধ্যে 6টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘি, ইটাহার এই 6টি বিধানসভা আসনে 2026 সালে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর জেলায়। পরবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর জেলা। এই দক্ষিণ দিনাজপুর জেলায় মোট 6টি বিধানসভা আসন রয়েছে।
এই 6টি বিধানসভা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি 5টি বিধানসভা আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। কুশমন্ডি, কুমারগ্রাম, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর এই 5টি বিধানসভা আসনে 2026 সালে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলায় একটি মাত্র বিধানসভা আসন, এই একটি মাত্র বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে কুমারগঞ্জ। এই কুমারগঞ্জ বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস 2026 সালে বিধানসভা নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা মালদা জেলা। এই মালদা জেলায় কিছুদিন আগে আমরা দেখেছি হাইকোর্টের বিচারপতি এবং কিছু জুডিশিয়াল অফিসারদের আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়েছিল। এই মালদা জেলায় মোট 12টি বিধানসভা আসন রয়েছে। এই 12টি বিধানসভা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপি 7টি বিধানসভা আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। হবিবপুর, গাজল, চাচল, মানিকচক, মালদা, ইংরেজবাজার, বৈষ্ণবনগর এই 7টি বিধানসভা আসনে 2026 সালে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। মালদা জেলায় 5টি মাত্র বিধানসভা আসন, 12টি বিধানসভা আসনের মধ্যে 5টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রাতুয়া, মোথাবাড়ি, সোজাপুর এই 5টি বিধানসভা আসনে 2026 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে মালদা জেলায়। পরবর্তী জেলা মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ জেলা ভোট আসার আগের থেকেই কিন্তু চর্চায় রয়েছে, কারণ এই মুর্শিদাবাদ জেলায় নতুন একটি পার্টির উদ্বোধন হয়েছে, যেটি হলো জেইউপি, জনতা উন্নয়ন পার্টি। এই জনতা উন্নয়ন পার্টি এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের বহু ভোট কেটে দিতে পারে, কারণ এই জনতা উন্নয়ন পার্টির প্রধান হলেন হুমায়ুন কবির। এই হুমায়ুন কবির তিনি কিন্তু বাবরি মসজিদ উদ্বোধন করছেন। এইবার কিন্তু সংখ্যালঘু ভোট, সব ভোট কিন্তু জেইউপিতে পড়বে। যে ভোটগুলো তৃণমূল কংগ্রেসের 2021 সালে পড়েছিল, সেই সব ভোটগুলো কিন্তু এইবার জেইউপিতে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুর্শিদাবাদ জেলায় 22টি বিধানসভা আসন, এই 22টি বিধানসভা আসনের মধ্যে 4টি বিধানসভা আসনে ভারতীয় জনতা পার্টি বিজেপির জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, নবগ্রাম, বড়ুয়ান এবং হরিহরপাড়া এই 4টি বিধানসভা আসনে কিন্তু ভারতীয় জনতা পার্টি বিজেপির জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। 22টি বিধানসভা আসনের মধ্যে 5টি বিধানসভা আসনে কিন্তু জেইউপি, জনতা উন্নয়ন পার্টির জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। রানীনগর, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা এবং নওদা এই 5টি বিধানসভা আসনে কিন্তু জেইউপি, জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের দল জয়লাভ করার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলায়। কংগ্রেস কিন্তু একেবারে কম যাচ্ছে না, কংগ্রেসও 5টি বিধানসভা আসনে মুর্শিদাবাদ জেলায় জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, বহরমপুর এবং জলঙ্গি এই 5টি বিধানসভা আসনে কিন্তু জাতীয় কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ জেলায় 22টি বিধানসভা আসনের মধ্যে 8টি বিধানসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, কান্দি এবং ডোমকল এই 8টি বিধানসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা নদিয়া জেলা। এই নদিয়া জেলায় মোট 17টি বিধানসভা আসন রয়েছে। 17টি বিধানসভা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপি পেতে পারে 12টি বিধানসভা আসন। করিমপুর, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদা, কল্যাণী এবং হরিণঘাটা। নদিয়া জেলায় 17টি বিধানসভা আসনের মধ্যে 12টি বিধানসভা আসনে ভারতীয় জনতা পার্টির জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। 17টি বিধানসভা আসনের মধ্যে 5টি মাত্র বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে 2026 সালে বিধানসভা নির্বাচনে। তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, কৃষ্ণনগর দক্ষিণ এবং শান্তিপুর এই 5টি বিধানসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে নদিয়া জেলায়। পরবর্তী জেলা উত্তর 24 পরগনা জেলা। এই উত্তর 24 পরগনা জেলায় মোট 33টি বিধানসভা আসন রয়েছে। এই 33টি বিধানসভা আসনের মধ্যে কিন্তু ভারতীয় জনতা পার্টি ভালো প্রভাব ফেলেছে। 17টি বিধানসভা আসনে কিন্তু এবার জয়লাভ করার সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা জেলায়। বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ,
গাইঘাটা, স্বরূপনগর, হাবড়া, নৈহাটি, ভাটপাড়া, ব্যারাকপুর, দমদম উত্তর। এই দমদম উত্তর বিধানসভা আসনে কিন্তু টাফ ফাইট হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। আপনারা তো জানেন কিছুদিন আগে যখন ব্রিগেডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সভা করছিল, তখন কিন্তু এই দমদম উত্তর বিধানসভা আসনে চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে ভারতীয় জনতা পার্টি বিজেপির কর্মকর্তাদের কিন্তু একটি ঝামেলা শুরু হয়েছিল। সে কথা আসছি না, কিন্তু এই দমদম উত্তর বিধানসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি বিজেপির টাফ ফাইট হতে চলেছে। পানিহাটি বিধানসভা আসন, এই পানিহাটি বিধানসভা আসনে ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রার্থী কিন্তু এইবার হয়েছেন অভয়ার মা। এবার কিন্তু পানিহাটি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে যেতে পারে। বরানগর বিধানসভা আসন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী, আর অপরদিকে কিন্তু বিজেপি প্রার্থী সজল ঘোষ। এই বরানগরে কিন্তু ভারতীয় জনতা পার্টি জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। রাজারহাট, গোপালপুর কিন্তু ভারতীয় জনতা পার্টি দখলে যেতে পারে। বারাসাত, এবার বারাসাত বিধানসভা আসনে কিন্তু এবার পদ্ম ফুটতে চলেছে বারাসাত বিধানসভা আসনে। সন্দেশখালী বিধানসভা আসন, এই সন্দেশখালী বিধানসভা আসনে লোকসভা নির্বাচনে কিন্তু খুব ভালো প্রভাব ছিল ভারতীয় জনতা পার্টির। হিঙ্গলগঞ্জ বিধানসভা আসন রেখা পাত্র বিজেপি প্রার্থী। এবার কিন্তু হিঙ্গলগঞ্জ বিধানসভা আসনেও কিন্তু এবার ভারতীয় জনতা পার্টির জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। তাহলে উত্তর 24 পরগনা জেলার 33টি বিধানসভা আসন, এই 33টি বিধানসভা আসনের মধ্যে 17টি বিধানসভা আসনেই কিন্তু এইবার 2024 সালে ভারতীয় জনতা পার্টি বিজেপির জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। 33টি বিধানসভা আসনের মধ্যে 15টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। বাদুড়িয়া, অশোকনগর, বীজপুর, জগদ্দল, নোয়াপাড়া, খড়দাহ, কামারহাটি, দমদম, রাজারহাট নিউ টাউন, বিধাননগর, মধ্যমগ্রাম, দেগঙ্গা, হাড়ুয়া, মিনাখা, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর। 15টি বিধানসভা আসনে কিন্তু ভারতীয় জনতা পার্টি জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা জেলায় একটি মাত্র বিধানসভা আসন আমডাঙ্গা বিধানসভা আসন। এই আমডাঙ্গা বিধানসভা আসনে কিন্তু এইবার আইএসএফ এর প্রভাব রয়েছে। পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি কিন্তু এইবার আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে কিন্তু এইবার আমডাঙ্গা বিধানসভা আসনে দাঁড়িয়েছেন প্রার্থী হিসাবে। এবার কিন্তু আইএসএফ এইবার কিন্তু সেই পীরজাদার কাসেম সিদ্দিকীকে হারানোর জন্য কিন্তু আইএসএফ এবার প্রার্থী দিল আমডাঙ্গা বিধানসভা আসনে। শুধু একটি মাত্র বিধানসভা আসনে কিন্তু জয়লাভ করার সম্ভাবনা রয়েছে আইএসএফ এর, সেটা হলো আমডাঙ্গা বিধানসভা আসন। পরবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা জেলা। এই দক্ষিণ 24 পরগনা জেলাকে বলা হয় তৃণমূলের শক্ত ঘাঁটি। এই তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি দক্ষিণ 24 পরগনা জেলায় ভারতীয় জনতা পার্টি 4টি বিধানসভা আসনে এবার জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। 2021 সালে তৃণমূল কংগ্রেস কিন্তু সবকটি আসনেই জয়লাভ করেছিল। একটি বিধানসভা আসনে শুধুমাত্র ভাঙড়, সেখানে আইএসএফ জয়লাভ করেছিল। দক্ষিণ 24 পরগনা জেলায় 4টি বিধানসভা আসনে কিন্তু পদ্ম ফুটতে চলেছে। সোনারপুর দক্ষিণ, টালিগঞ্জ, বেহালা পূর্ব, মহেশতলা 4টি বিধানসভা আসনে কিন্তু এইবার পদ্ম ফুটতে চলেছে 2026 সালে বিধানসভা নির্বাচনে। দক্ষিণ 24 পরগনা জেলায় 24টি বিধানসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দির বাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, পলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, বেহালা পশ্চিম, বজবজ এবং মেটিয়াবুরুজ 24টি বিধানসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। এই দক্ষিণ 24 পরগনা জেলায় 31টি বিধানসভা আসনের মধ্যে 3টি বিধানসভা আসনে কিন্তু এইবার আইএসএফ এর জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব এবং ভাঙড়, এই 3টি বিধানসভা আসনে আইএসএফ এর জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার 31টি বিধানসভা আসনের মধ্যে 4টি বিধানসভা আসনে ভারতীয় জনতা পার্টি, 24টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এবং 3টি বিধানসভা আসনে আইএসএফ এর জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা কলকাতা জেলা। এই কলকাতা জেলায় 2021 সালে তৃণমূল কংগ্রেসের কিন্তু খুব ভালো প্রভাব ছিল, কিন্তু এই কলকাতা জেলায় আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের হাত ছাড়া হয়ে যেতে শুরু করেছে। কলকাতা জেলায় মোট 11টি বিধানসভা আসন রয়েছে। 11টি বিধানসভা আসনের মধ্যে 7টি বিধানসভা আসনে কিন্তু এবার 2024 সালে
ভারতীয় জনতা পার্টি বিজেপির জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। রাসবিহারী, চৌরঙ্গী, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া, একটি মাত্র বিধানসভা আসন ভবানীপুর। এই ভবানীপুর বিধানসভা আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, কিন্তু এই ভবানীপুর বিধানসভা আসনে কিন্তু ভারতীয় জনতা পার্টি বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। 11টি বিধানসভা আসনের মধ্যে 7টি বিধানসভা আসনে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে। কলকাতা জেলায় 11টি বিধানসভা আসনের মধ্যে 4টি মাত্র বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। কলকাতা বন্দর, বালিগঞ্জ, এন্টালি এবং বেলেঘাটা, এই 4টি মাত্র বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে কলকাতা জেলার। পরবর্তী জেলা হাওড়া জেলা। এই হাওড়া জেলায় মোট 16টি বিধানসভা আসন রয়েছে। 16টি বিধানসভা আসনের মধ্যে কিন্তু 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, কিন্তু 2026 সালে এই 16টি বিধানসভা আসনের মধ্যে 6টি বিধানসভা আসনে ভারতীয় জনতা পার্টি থাবা বসাতে চলেছে। বালি, হাওড়া উত্তর, শিবপুর, হাওড়া দক্ষিণ, শ্যামপুর এবং আমতা, এই 6টি বিধানসভা আসনে কিন্তু ভারতীয় জনতা পার্টি বিজেপি পদ্ম ফোটাতে পারে 2026 সালে হাওড়া জেলায়। এই হাওড়া জেলায় 16টি বিধানসভা আসনের মধ্যে 10টি বিধানসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। হাওড়া মধ্যম, সাকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর এবং ডোমজুর, এই 10টা বিধানসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে হাওড়া জেলায়। পরবর্তী জেলা হুগলি জেলা। এই হুগলি জেলায় মোট 18টি বিধানসভা আসন রয়েছে। আগাগোড়ায় হুগলি জেলা কিন্তু ভারতীয় জনতা পার্টি বিজেপির দখলে অনেকগুলি বিধানসভা আসন রয়েছে। এই হুগলি জেলায় 18টি বিধানসভা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রভাব কিন্তু অনেকটাই রয়েছে। এইবার হুগলি জেলায় 18টি বিধানসভা আসনের মধ্যে 13টি বিধানসভা আসনে ভারতীয় জনতা পার্টি বিজেপি পদ্ম ফোটাতে পারে। চাপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তমগ্রাম, ধনেখালি, তারকেশ্বর, পুরসুরা, আরামবাগ, গোঘাট এবং খানাকুল, 18টি বিধানসভা আসনের মধ্যে 13টি বিধানসভা আসনে ভারতীয় জনতা পার্টি বিজেপির জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। 5টি মাত্র বিধানসভা আসন 2026 সালে বিধানসভা নির্বাচনে হুগলি জেলায় তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। উত্তরপাড়া, শ্রীরামপুর, চণ্ডীতলা, জঙ্গিপাড়া এবং হরিপাল, এই 5টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা পূর্ব মেদিনীপুর জেলা। এই পূর্ব মেদিনীপুর জেলায় 16টি বিধানসভা আসন রয়েছে। এই পূর্ব মেদিনীপুর জেলাকে বলা হয় শুভেন্দু অধিকারীর গড়। এই শুভেন্দু অধিকারীর গড়ে কিন্তু এইবার ভারতীয় জনতা পার্টি 13টি বিধানসভা আসনে পদ্ম ফোটাতে চলেছে। তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, কাথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাথি দক্ষিণ, এগরা, 16টি বিধানসভা আসনের মধ্যে 13টি বিধানসভা আসনে এইবার ভারতীয় জনতা পার্টি পদ্ম ফোটাতে চলেছে। পূর্ব মেদিনীপুর জেলায় 3টি মাত্র বিধানসভা আসনে এইবার কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। মহিষাদল, পটাশপুর এবং রামনগর, এই 3টি বিধানসভা আসনে 2026 সালে বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর জেলা। এই পশ্চিম মেদিনীপুর জেলায় মোট 15টি বিধানসভা আসন রয়েছে। এই 15টি বিধানসভা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি 7টি বিধানসভা আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। দাঁতন, কেশিয়ারি, খড়গপুর সদর, নারায়ণগড়, ঘাটাল, শালবনী এবং মেদিনীপুর, এই 7টি বিধানসভা আসনে 2026 সালে বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলায় ভারতীয় জনতা পার্টি জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় 8টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। সাবং, পিংলা, খড়গপুর, ডেবরা, দাসপুর, চন্দ্রকোনা, গড়বেতা এবং কেশপুর, 8টি বিধানসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। পরবর্তী জেলা ঝাড়গ্রাম জেলা। এই ঝাড়গ্রাম জেলায় কিন্তু 4টি মাত্র বিধানসভা আসন। এই ঝাড়গ্রাম জেলায় তৃণমূল কংগ্রেসের খুব ভালো প্রভাব রয়েছে। এই 4টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু 3টি বিধানসভা আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। নারায়ণগড়, ঝাড়গ্রাম এবং বিনপুর, 3টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করার সম্ভাবনা রয়েছে 2026 সালে। একটি মাত্র বিধানসভা আসন গোপীবল্লভপুর। এই গোপীবল্লভপুরে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি একটি মাত্র বিধানসভা আসন পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে।
4টি বিধানসভা আসনের মধ্যে 3টি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেস এবং একটি মাত্র বিধানসভা আসন ভারতীয় জনতা পার্টির জয়লাভ করার সম্ভাবনা রয়েছে 2026 সালে বিধানসভা নির্বাচনে। পরবর্তী জেলা পুরুলিয়া জেলা। এই পুরুলিয়া জেলায় মোট 9টি বিধানসভা আসন রয়েছে। এই 9টি বিধানসভা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপি 6টি বিধানসভা আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। বলরামপুর বিধানসভা আসন, জয়পুর, পুরুলিয়া, কাশীপুর, পাড়া এবং রঘুনাথপুর। 9টি বিধানসভা আসনের মধ্যে 6টি বিধানসভা আসনে ভারতীয় জনতা পার্টি বিজেপির জয়লাভ করার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলায়। 3টি মাত্র বিধানসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। বান্দোয়ান, বাগমুন্ডি, মানবাজার, এই 3টি বিধানসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা বাঁকুড়া জেলা। এই বাঁকুড়া জেলায় মোট 12টি বিধানসভা আসন রয়েছে। এই 12টি বিধানসভা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি কিন্তু 9টি বিধানসভা আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। ছাতনা, রানীবাঁধ, বারুইপুর, তালডাংরা, বরজোড়া, ওন্দাজ, বিষ্ণুপুর, কতুলপুর এবং ইন্দাস, এই 9টি বিধানসভা আসনে কিন্তু বাঁকুড়া জেলায় ভারতীয় জনতা পার্টি বিজেপির জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। 3টি মাত্র বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে 2026 সালে বিধানসভা নির্বাচনে। শালতোরা, বাঁকুড়া এবং সোনামুখী, 3টি বিধানসভা আসনে কিন্তু এইবার ভারতীয় জনতা পার্টিকে হারিয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা পূর্ব বর্ধমান জেলা। এই পূর্ব বর্ধমান জেলায় মোট 16টি বিধানসভা আসন। 16টি বিধানসভা আসনের মধ্যে 11টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। খণ্ডঘোষ, রায়না, জামালপুর, মেমারি, বর্ধমান উত্তর, পূর্বস্থলী উত্তর, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম এবং গলসি, 11টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। মাত্র 5টি বিধানসভা আসনে পূর্ব বর্ধমান জেলায় ভারতীয় জনতা পার্টি বিজেপির জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। বর্ধমান দক্ষিণ, কালনা, বর্ধমান উত্তর, পূর্বস্থলী দক্ষিণ এবং কাটুয়া, 5টি বিধানসভা আসনে ভারতীয় জনতা পার্টি বিজেপির জয়লাভ করার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান জেলায়। পরবর্তী জেলা পশ্চিম বর্ধমান জেলা। এই পশ্চিম বর্ধমান জেলায় মোট 9টি বিধানসভা আসন রয়েছে। 9টি বিধানসভা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি 5টি বিধানসভা আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। দুর্গাপুর পশ্চিম, রানীগঞ্জ, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর এবং কুলটি। পশ্চিম বর্ধমান জেলায় 5টি বিধানসভা আসনে ভারতীয় জনতা পার্টি বিজেপির জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। 4টি মাত্র বিধানসভা আসন, এই 4টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, জামুরিয়া এবং রানীবাঁধ, এই 4টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে 2026 সালে বিধানসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলায়। পরবর্তী জেলা বীরভূম জেলা। এই বীরভূম জেলায় এক সময় ভোট আসলেই চরাম চরাম এবং গুড় বাতাসা এই শব্দগুলো শোনা যেত, কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে বীরভূম জেলা। এই বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টি 11টি বিধানসভা আসনের মধ্যে 4টি বিধানসভা আসনে এবার 2026 সালে বিধানসভা নির্বাচনে পদ্ম ফোটাতে চলেছে। দুবরাজপুর, সিউড়ি, রামপুরহাট এবং মুরারি, এই 4টি বিধানসভা আসনে কিন্তু ভারতীয় জনতা পার্টি বিজেপি পদ্ম ফোটাতে চলেছে। বীরভূম জেলায় 11টি বিধানসভা আসনের মধ্যে 7টি বিধানসভা আসনে এইবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, হাসান এবং নলহাটি, এই 7টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে বীরভূম জেলায়। 2026 সালে ভারতীয় জনতা পার্টি বিজেপি 150 থেকে 155টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূল কংগ্রেস 127 থেকে 135টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আইএসএফ 4টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস 5টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের দল 5টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। জেজিএম একটি মাত্র আসনে জয়লাভ করবে, সেটি হলো কালিম্পং। 2026 সালে বিধানসভা নির্বাচনে 294টি বিধানসভা আসনের সমীক্ষা আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি আপনাদের শুধুমাত্র সম্ভাব্য নামগুলো বললাম। যতক্ষণ না ভোটের ফলাফল বেরোচ্ছে তার আগে কিছু বলাই সম্ভব নয়। কোনো রাজনৈতিক দলকে
ছোট করা আমার কাজ না। এই সমীক্ষা বাস্তবের সাথে কোনো মিল নেই, তাই এই সমীক্ষা দেখে কেউ অযথা রাগ করবেন না। শুধুমাত্র ধারণা এবং কল্পনা অনুযায়ী এই সমীক্ষাটি করা হয়েছে, বাস্তবের সাথে এই সমীক্ষার কোনো মিল নেই।